আমি ধানমন্ডি থেকে টিকিট আসছি। নিছেন? না টিকিট তো চারটে লোক তাহলে দাঁড়ায় আছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি চলে যান অন্য হইতে। আমি এনাতে যাব, আমি ইউনাইটেডে যাব। আমাদের গাড়ি আসা পর্যন্ত আমি অপেক্ষা ইউনাইটেডে করতে যাব। হবে। কোনো কিছু না, উনি বলতে ফ্রি করে দিচ্ছে বলি। ফ্রি বলতে কোনো শব্দ নাই তো এখানে। সিন্ডিকেট কাজ করছে। 2 টাকারই 2 টাকা। এটা কোনো কথা? 70 টাকা গাড়ি গেছে। কয় টাকা গেছে? তো এসি আর নন এসি মিলে আমি 90 টাকা গাড়ি ছাড়ছি। সেই জায়গায় এখন লোক হচ্ছে 150, 2টা 3টা গাড়ি এলেই আনা। গাড়ি আসে না। দেখেন তো কয়টা গাড়ি গেছে? 57টা গাড়ি গেছে। আপনার এখন কয়টা বাজে? আপনার ঘড়িতে এখন কয়টা বাজে? সেটা আমার কাছে মনে হচ্ছে কালকের হিসাব। মনে হচ্ছে আমার কাছে এটা। না, ওনাদেরকে ফ্রি করে রাখছি যেন ওনারা যে কোনো ওয়েতে যাইতে পারে। আমরা তো বলতেছি না এখানে দাঁড়িয়ে থাকেন। আমরা ওনাদের অ্যাডভান্স টিকিট না দেওয়ার অর্থই হচ্ছে আপনারা যে কোনো ওয়েতে যেতে পারেন। আমরা আপনাদের আটকে রাখতেছি না। এমন না যে গাড়ি এখানে আসে আমরা আপনারা যদি দিয়েছি ওনাদের না। 20টা অ্যাডভান্স টিকিট দিয়ে রাখতাম, হোল্ড করে রাখতাম যে ভাই বসে থাকেন, সেটা কি রাখছি আমরা? আমরা ওনাদের ফ্রি করে রাখছি, আপনারা যে কোনো ওয়েতে যেতে পারেন। ভাই গাড়ি আসতেছে যাচ্ছে, দেখছেন তো গাড়ি আর কত? সকাল থেকে এই 90 টাকা গাড়ি বাড়ি। 3 ঘন্টা একটা গাড়ি আসে না। এই যে যাচ্ছে 3 ঘন্টা একটা গাড়ি আসে না। ভাই রাস্তায় গাড়ি একটা দুটো না, শত শত গাড়ি। না, 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 একটা গাড়ি আসে না। খবর নাম্বার একটা গাড়িও আপনার আসে না। এসি গাড়ি শত না। এসি নন এসি একটা গাড়িও আসে না। আপনাদের টিকিট কাটার আগে কি বলা হয়েছে? অবশ্যই মাইকে বলা হয়েছে যে ধৈর্য ধরতে পারবেন, টিকিট নেবেন, অন্যথায় নেবেন না। এখানে এসে আসিল। 10টা থেকে চেক আছে, 10টা থেকে চেক আছে। এখন পর্যন্ত চেক আছে, আমরা দেখেন। এখন তো জ্যাম হচ্ছে, এখন জ্যাম হচ্ছে, এখন তো এখানে হয়ে গেছে। এখন জ্যাম 5 ঘন্টা আমি পরে সকাল আসি আছে। 10টা থেকে চেকে আছি, ঢাকা টু ময়মনসিংহ 10টা থেকে চেকে আছি। আমি চেক থেকে এখানে আসছি। আমি ধানমন্ডি আপনি থেকে টিকিট আসছি। নিছেন? না টিকিট তো চারটে লোক তাহলে দাঁড়ায় আছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি চলে যান অন্য হইতে। আমি এনাতে যাব, আমি ইউনাইটেডে যাব। আমাদের গাড়ি আসা পর্যন্ত আমি অপেক্ষা ইউনাইটেডে করতে যাব। হবে। তাহলে কিছু করার নাই। কেন গাড়ি আসবে না? একটা দুটো গাড়ি গাড়ি যে না, আমরা তো বন্ধ, আপনার কথা হচ্ছে বন্ধ। আপনি ফ্রি করে দিয়েছেন মানে কি? আপনি ফ্রি করে দিয়েছেন মানে কি? মানে আপনার গাড়ি বন্ধ নাকি? কোনো কিছু না, উনি বলতে ফ্রি করে দিচ্ছে বলি। ফ্রি বলতে কোনো শব্দ নাই তো এখানে। 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা। কোনো গাড়িই নাই। গাড়ি 70 টাকার ছাড়া হয়েছে। 70 টাকা। হ্যাঁ, আমি তো গাড়ি আমার 2টা গাড়ি গেছে মাত্র। ওই যে যেটা আসতেছে টিকিট যারা নিচ্ছে উঠে চলে যাচ্ছে। 2 টাকারই 2 টাকা। এটা কোনো কথা? 70 টাকা গাড়ি গেছে। এখন আপনি রাস্তা ফাঁকা, এখন বলতেছেন তেল লাগে। এটা কোন ধরনের আলাপ? তো এসি আর নন এসি মিলে আমি 90 টাকা গাড়ি ছাড়ছি। 2 ঘন্টা যাবত বসে আছি আমি এনে। হ্যাঁ, টিকিটই তো কাটতে পারি না এখন। আপনার টিকিট দিচ্ছেন না, আমার তো 60 নাম্বার। টিকিটই তো কাটতে পারি না এখন পর্যন্ত। আর আপনি বলতেছেন তো 90 টাকা রিচার্জ। সেই জায়গায় এখন লোক হচ্ছে 150, 2টা 3টা গাড়ি এলেই আনা। গাড়ি আসে না। আমাদের হলো গিয়ে নন এসি 10টা গাড়ি টিকিট অগ্রিম দেওয়া আছে। যে যাত্রীগুলি টিকিট নিয়ে ঘুরতেছে গাড়ি আসলে উঠবে। আমাদের কথা শুনেন আমাদের কথা বুঝতে হবে ভাই, আপনি কথা শুনেন। বারে বারে মাইকে বলা রাজীব ভাই, হচ্ছে যে ধৈর্য ধরতে না আমাদের পারলে দাঁড়ায় আমরা না। যাত্রীর চাপ বেশি দেখে অনেকে সিরিয়ালে থাইকা বিরক্ত বোধ হচ্ছে। আমরা 10টা গাড়ি 40 জন লোক করে 10টা গাড়ি হিসাব করে সকাল থেকে কয়টা গাড়ি গেছে? সকাল থেকে এই পর্যন্ত আপনার 57টা গাড়ি গেছে এই পর্যন্ত। এসি থেকে 14টা 80 টা গাড়ি বলতেছে, 80 থেকে 90 টা গাড়ি। এসি থেকে এসি গেছে না আরো, বললাম এটা তো না, নন এটা এসি তো বলছি non-AC আমি নন এসির স্টাফ। আমার কাছে 57টা গাড়ি গেছে, 57টা গাড়ির ডকুমেন্ট আমার কাছে আছে। দেখি একটু। দেখেন তো কয়টা গাড়ি গেছে? 57টা গাড়ি। 57টা গাড়ি গেছে। 90 টা গাড়ি। লাস্ট ট্রিপটা 57 এসি গাড়ি গেছে না? এসি গাড়ি এসি কাউন্টারে আপনি খবর দেন কয়টা গেছে, মোট হিসাব করেন আপনি। আপনার এখন কয়টা বাজে? আপনার ঘড়িতে এখন কয়টা বাজে? আপনার ঘড়িতে এখন কয়টা বাজে? আপনার ঘড়িতে এখন কয়টা বাজে? এটা নিয়ে আসলে আর হয়রানি না। যারা টিকিট পায় না এরা বলতেছে আমাদেরকে টিকিট দেন, অপেক্ষা করি। হয়রানি হবে দেখে টিকিট আমরা নেওয়ার টিকিট বলতেছে ভাই গাড়ি আসে না কেন, এটা আপনি কারে বুঝাইবেন? পাবলিক ডিপার্টমেন্টে টিকিট আপনি কাটার কারে আগে কি বলতেছে বুঝাইবেন? ভাই যতক্ষণ সময় লাগবে আমরা ধৈর্য ধরে টিকিট দেওয়ার পরে এদের মাথা নষ্ট হয়। তখন কি করবেন আপনি? কয়টা গাড়ি আছিল মমি সিং থেকে ওই গাড়িও পাঠায় দিছে। আপনি শুধু হিসাব করেন যে 5টা থেকে এই পর্যন্ত এসি নন এসি মিলে যে কয়টা গাড়ি ছাড়া হয়েছে, কয় মিনিট পর পর গাড়ি গেছে। আমি 2 ঘন্টা যাবত বসে আছি টিকিট কাইটা। যদি 6 মিনিট পর পর গাড়ি যাইতো তাহলে আমি চলে যাইতাম, কিন্তু কখন? সেটা আমার কাছে মনে হচ্ছে কালকের হিসাব। মনে হচ্ছে আমার কাছে এটা। টিকিট পার্সনেরই তো মানে দুঃখজনক, আবার কষ্ট, রোদ, গরম, সেদিক দিয়ে তো অনেক কষ্ট। এখানে অনেক সিন্ডিকেট হচ্ছে, যেতে পাচ্ছি না, টিকিট দিচ্ছে না। তারপর হচ্ছে বাসগুলো হচ্ছে সিট ফাঁকা রেখে এইভাবেই চলে যাচ্ছে, মানে মাঝ রাস্তা থেকে আর কি যাত্রী তুলবে বেশি ভাড়া দিয়ে, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে টিকিট পাচ্ছি না। অবশ্যই ভোগান্তি শিকার। এখানে রোদে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে, গরমের মধ্যে, রোজার মধ্যে, মাঝখান থেকে আমরা পাচ্ছি না, অন্যরা পাচ্ছে। এটা তো ভোগান্তি শিকার। সিন্ডিকেট কাজ করছে। বেশি না তো, গাড়ি তো নাই আপনার, রাস্তায় জ্যাম নাই, গাড়ি নাই, এটা সিন্ডিকেট নাই। এটা তো বড় সিন্ডিকেট। ভাড়া কয় টাকা বেশি নিছে? এটা তো বড় সিন্ডিকেট। আপনি একটা গাড়ি নাই এখানে।
দুইটা বাজে। বেসিক্যালি আমরা যে ভোগান্তির শিকার হচ্ছি সেটা হচ্ছে টিকিট কাউন্টারগুলোতে, যেমন ইউনাইটেড কাউন্টার ময়মনসিংহের একটা বাসে আছে, যেটা হচ্ছে ময়মনসিংহের, আমরা যেটা ময়মনসিংহের প্রখ্যাত বাস শুনে জানি ইউনাইটেড, এখান থেকে টিকিট কাউন্টারের যাত্রীদেরকে টিকিট দেওয়া হচ্ছে। কিন্তু বেসিক্যালি আদার্স যে গাড়িগুলো আছে, যেমন শৌখিন, আলম এশিয়া বা শ্যামলী বাংলা বা আদার্স যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যাত্রী ছাড়া ফাঁকা অবস্থায় ছেড়ে যাচ্ছে। হয়তো বা তারা রুট থেকে যাত্রী নিচ্ছে, কিন্তু আমাদের কাউন্টার থেকে কোনো যাত্রী তারা নিয়ে যাচ্ছে না। তারা কাউন্টার যাত্রী শূন্য অবস্থায় কাউন্টার ত্যাগ করতেছে, যার ফলে আমাদের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।